প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের দর্শক বন্ধু সবাইকে নমস্কার জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক আমার সরচিত গল্প পাঠ। আজকের গল্পের শিরোনাম নমিতার ডিঙি ও জঙ্গিগুলার বাক্স। আজ দ্বিতীয় পর্ব। আমি শুধু গল্প বলি না, গল্প লিখি না, ইতিহাসের পাতা খুলে জীবনের কথা লিখি, মানুষের গল্প বলি। নমিতার ডিঙি ও জঙ্গিগুলার বাক্স সেই ইতিহাসকে জড়িয়ে মানুষের ভালোবাসার গল্প। গল্প পাঠ করার প্রাক মুহূর্তে দর্শককে সুতো ধরিয়ে দিতে অল্প কথা বলে নিচ্ছি, কারণ ইতিপূর্বে আরেকটি পর্ব সঞ্চালিত হয়েছে। নমিতার বাবা বিয়েতে যৌতুক হিসেবে তাদের দিয়েছিল একটি ডিঙ্গি নৌকো। সেই ডিঙ্গি নৌকো নিয়ে শনিবিলে মাছ ধরতে একদিন ঝড় বাদল দিনে নমিতার স্বামী কানাই পাটনি শনিবিলের জঙ্গিগুলায় মাছ ধরতে জালে পেয়েছিল একটি পুরনো বাক্স। সেটা ছিল সিপাহী বিদ্রোহের 134 নং রেজিমেন্টের ফেলে দেওয়া বাক্স। সেই বাক্স ছিল মরচে ধরা রাইফেল ও কয়েকটি তামার পয়সাও। ইতিমধ্যে নমিতার স্বামী মারা যায় রোগে ভুগে, ছেলে এখন টেট টিচার। তাহলে আজকের পর্ব শুনুন। নমিতার ডিঙ্গি ও জঙ্গিগুলার বাক্স আজ দ্বিতীয় পর্ব। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। বৃষ্টি পড়ছে অঝুরে, টিপটাপ টিপটাপ, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। তখন নমিতার মেয়ে মন্টির কথা শুনে প্রায় ধমকার স্বরে বললে, নমিতা, কি আজে বাজে কথা বলিস রে মন্টি, একেবারে দুষ্ট ফাজিল হয়েছিস। মন্টির দিকে তাকে বললে নমিতা, আমার বাপন এ হতেই পারে না। সুটকুট বিদ্যুৎ পোদ্দার মহাজনের মেয়ে বিশাখার সঙ্গে ঘুরে বেড়াবে। কি বলিস মন্টি? আবার খিলখিল করে হাসতে থাকে মন্টি। এই তোকে এমন করে একটা থাপ্পড় দেব। নমিতা তার মেয়ের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললে। তখন মন্টি তার প্রত্যুত্তরে বলে, ও তোমার ছেলে কচি খোকা। আবার বলে নমিতা, আমার ছেলে এরকম হতেই পারে না, সে টেট টিচার। এই বিশ্বাস নিয়ে থাকো মা। আবার হাসতে হাসতে থাকে মন্টি, মা তোমার ছেলে কচি খোকা। এই কৌতুকে এখন একেবারে রেগে যায় নমিতা। তখন আবার কিন্তু হাসতে হাসতে বলে মন্টি, যাচ্ছি না আমার ঘরে। যা যা ফাজিল দুষ্টু মেয়ে কোথাকার। মায়ের কথা শুনে ও হাসে মন্টি। তুমি কেবল অযথা দুশ্চিন্তা করছো বাপনদাকে নিয়ে। ঠিকই আছে, তোমার শুধু উদ্বেগ। মন্টি একটা দুষ কথা কথা হাসে। তখনও বৃষ্টি থামার জো নেই। বৃষ্টি পড়ছে টিপটাপ টিপটাপ। এইসব কথা হচ্ছিল যখন, তখন বাপন বৃষ্টি ভিজে টুইটুম্বুর হয়ে ফিরল ঘরে। মা তাকে দেখে রেগে বললেন, নমিতা, এই এই শনিবিলে কাকে ডিঙ্গিতে নিয়ে গিয়েছিলি? বাপন আমদা আমদা করে বলেছিল, না 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 আর করিস না, বল। বাপন তখন চুপ হয়ে যায়। এই চুপ থাকিস কেন রে, কথা বল। আমার দিকে চুপ তুলে তাকা। নমিতা আবার গলার স্বর চড়ে তুলে বলল, একটা দিন স্কুলের রবিবার বন্ধ পেলে তোর টিকিট লাগাল পাওয়া যায় না। আমাদেরও সংসারে কত কত কথা থাকে। তোকে আর কি বলবো, তুই বড় হয়েছিস। তুই শনিবিলের বিবেকানন্দ হাই স্কুলের দায়িত্বপূর্ণ টিচার, কিন্তু তোর বাড়ির প্রতি দায়িত্ব আছে বলে তো মনে হয় না বাপ।
মন্ত্রী যে কথা বলছে সেটা কি সত্যি? এই বলে দীর্ঘশ্বাস ফেলে আবার বলে, বৃষ্টিপাতের দিনেও সনবিলের ডিঙি নিয়ে যেতে হয়। একটু হাসলে কৌতুক করে নমিতা। এতক্ষণ চুপ করে থেকে হঠাৎ ফুসে উঠে বাপন মার কথা উত্তরে বলে, কি বলছো? নমিতা বললেন বাপনের দিকে তাকিয়ে, সে কথা থাক, তুই তো কথা এড়িয়ে যাচ্ছিস বাপন, বাপন। নমিতার বকাঝকা খেয়ে বলল বাপন, তুমি জানতে চেয়েছো, তার শুনে রাখো। এবার একটু রেগে বললে, হ্যাঁ গিয়েছি, আমি ডিঙ্গিতে বিপাশাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম সনবিল। আমি তাকে ভালোবাসি, খুব ভালোবাসি। কি বললি? এবার আর কোনো কথা বললে না বাপন, মুখ বাড়ি করে চুপচাপ। নৈশব্দের ভেতর অনেক অনেক কথা যেন জেগে আছে, অনেক অনেক কথা বলতে সে। আবার সুর পাল্টে নমিতা বললে, এই কথা তুই আমার মুখের এবার বলতে পারলি? রোদেশ্বর সব কি সনবিলে জলে ধুয়ে ফেলে এলি? এবারও নমিতার কথা সুর টেনে বললে, হ্যাঁ ধুয়ে এসেছি। আমি বিপাশাকে ভালোবাসি, তাই তাকে নিয়ে ইচ্ছে খুশি ডিঙি নিয়ে সনবিলে ঘুরতে যাই। তখন তার চিৎকার করে বললে নমিতা, এখন বন্ধ কর তোর কথা, বন্ধ কর কথা বলা। আমি তোর বাবার প্রিয় ডিঙিটা বিক্রি করে দেব। কোথায় আছে না, 12 মণ ঘি থাকবে না, রাধিকার নাচও হবে না। 12 মণ ঘি থাকবে না, রাধিকার নাচও হবে না, অর্থাৎ ডিঙ্গিও থাকবে না। আর বিপাশাকে নিয়ে সনবিলে চক্রাকারে ঘুরতে যাওয়াও হবে না। এতে কষ্ট হবে ঠিক আমার, তবুও ডিঙ্গি বিক্রি করবো। আবার চিৎকার করে বললো, বিক্রি করে দেব বলেই গড়গড় করে চলে গেল নমিতা রান্না করে দিকে। রেইনকোটটা খুলে রাখছে বাপন। রেইনকোট থাকলে কি হবে, একটু ছেঁড়া, তাই বৃষ্টিতে বেশ ভিজিয়ে দিয়েছে শরীর। বৃষ্টি পড়ছে তখনও, দিনের রুদ্দুর মেঘে পিঠে লুকিয়ে পড়েছে। এদিকে আবার বাজ পড়লো একটা, বৃষ্টি পড়ছে তখনও। আজ এই পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বে নমিতা কি ঠিকই তার বাবার দেওয়া ডিঙিটা বিক্রি করে দিয়েছিল, না বিক্রি করে দেয়নি, সেই রহস্য রয়েছে। আবার সেই সনবিলের জলে তার স্বামী যে বাক্সরে পেয়েছিল জালে মাছ ধরতে গিয়ে, সেটা কি করবে, সেটা ছিল 134 রেজিমেন্টের ফেলে দেওয়া বাক্স। সেখানে ছিল কয়েকটি রিভলভার, পুরনো মর্যাদা এবং তামার পয়সা। সেই রহস্যটুকু থাকবে, আপনারা আগামী পর্ব দেখবেন। ইতিহাসের সঙ্গে জড়িয়ে ভালোবাসা প্রেমের গল্প আজ এখানে শেষ করছি। আমাদের চ্যানেলে দেখুন, শুনুন, আমাদের পাশে থাকুন। আমাদের উপস্থাপনার খামতি রয়েছে, সম্পাদনার খামতি রয়েছে, তবুও দেশে বিদেশে হাজার হাজার দর্শকীয় অনুষ্ঠান দেখে থাকেন। আপনি দেখুন, পরামর্শ দিন। নমস্কার।